আজকে আমার রেসিপি কাঁকড়া পুঁই শাকের তরকারি। আমার লাগছে কাঁকড়া, পুঁই শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, আর লাগবে কিছুটা আলু। আমি এটা ভেজে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো কাঁকড়াগুলো, দিয়ে একটু সাঁতলে নেব। এতে একটু নুন হলুদ দিয়ে দেবো। কাঁকড়াটা আমার সাঁতলানো হয়ে গেছে। এবার আমি কাঁকড়াটা নামিয়ে নেব। কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার ফোড়নে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিলাম। একটু ফোড়নটা ভাজা হলে আমি এতে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। একটা গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। এবার দেবো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নিয়ে নেবো, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্সড করে নেব। ভালো করে মিশিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দেবো সেই ভাজা আলুটা, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আলু দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা কাঁকড়া, দিয়ে আবার ওটা ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেবো সেই কাটা পুঁই শাকটা, দিয়ে ভালো করে নেড়ে নেব। এইভাবে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে কাঁকড়া, পুঁই শাক, আলু মশলার সাথে মিশিয়ে নেব। এবার আমি এতে জল দেব। এটা সেদ্ধ হওয়ার মতো আন্দাজ মতো আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে আমি ঢেকে দেবো। আঁচটা একদম কম। পুঁই শাকটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়েছে। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব, আর 4-5টা গোটা রসুন দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এটা খেতে খুব সুন্দর লাগে, গরম ভাতে গরম গরম খুব সুন্দর লাগে খেতে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। কাঁকড়া পুঁই শাকের তরকারিটা রান্না হয়ে গেছে। আমি যেভাবে রান্না করেছি আপনারা সেইভাবে রান্না করে খেয়ে দেখুন, ভালো লাগবে।